আবারও শুরু হতে পারে ইরান ইসরায়েল সংঘাত, বিষয়টি নিশ্চিত করেছে পশ্চিমা এক কূটনীতিক। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসে এ তথ্য উঠে এসেছে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় পশ্চিমা ওই কূটনীতিকের নাম প্রকাশ করেনি সংবাদ মাধ্যমটি। তবে তিনি বলেছেন, কয়েক মাস আগে ইসরায়েলের সামরিক অভিযানে ইরানের পরমাণু স্থাপনা পুরোপুরি শেষ হয়নি, তাই আবারও হামলা করতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরমাণু কর্মসূচি নিয়ে ইউরোপের শক্তিশালী ৩ দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়েছে ইরানের। চুক্তি না হওয়ায় তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের পথে রয়েছে ওই ৩ দেশ। এমন উত্তেজনার মধ্যে আবারও ইরান ইসরায়েল সংঘাতের আভাস পাওয়া গেল। ২০১৫ সালে ইরানের সঙ্গে চুক্তি করে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। এতে বলা আছে, কোনো পক্ষ যদি মনে করে ইরান তার অঙ্গীকার ভঙ্গ করেছে, তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়ে নিষেধাজ্ঞা পুনর্বহাল করা সম্ভব। এদিকে ৩ দেশের এমন রক্তচক্ষু উপেক্ষা করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মদদে ইউরোপের দেশগুলো নিষেধাজ্ঞা পুনর্বহালের পদক্ষেপ নিতে যাচ্ছে। এছাড়া নিষেধাজ্ঞা পুনর্বহালের নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞার পরিণতি ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছে মস্কো ও বেইজিং। সম্ভাব্য এমন হামলার মুখে হুঁশিয়ারি দিয়েছেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও সশস্ত্র বাহিনীর কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি। ইরানে পুনরায় হামলা হলে তা পুরো অঞ্চলে ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আন্তর্জাতিক ডেস্ক, বান্না টিভি।